নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এই বছর মানে 2024 সালে এবং যারা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে ভাবছো, তো তাদের সবার জন্য একটা নতুন নির্দেশিকা আছে। তোমাদের জন্য সুখবর আছে। যারা পলিটেকনিক মানে জেক্সপোতে যারা ভর্তি হতে চাইছো, অথবা ভোকলেট যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স নিয়ে অথবা ভোকেশনাল নিয়ে অথবা আইটিআই নিয়ে পাস করেছো 2 বছরের কোর্সে, তারা যদি ভোকলেট যেটা তোমাদের 2 বছরের কোর্স হয় ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে, সেটাতে তোমরা যদি ভর্তি হতে চাও, তো তোমাদের জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পলিটেকনিকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা। তো প্রথমেই আমরা চলে যাব scvtwb.in, কারণ এই ওয়েবসাইটটিতে আগে আইটিআই শুধুমাত্র অ্যাডমিশন হতো, এখন আইটিআই এবং পলিটেকনিক দুটোরই কমন অ্যাডমিশন করে দেওয়া হয়েছে। তো এই ওয়েবসাইটে তোমরা আইটিআই এবং পলিটেকনিক উভয়ই দুটোই কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো চলো আমরা পলিটেকনিক নিয়ে বিস্তারিত চলে যাব। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ আইটিআই এবং পলিটেকনিক রিলেটেড সমস্ত রকম আপডেট, সমস্ত ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তো পলিটেকনিকে আমরা যখনই ক্লিক করে নিলাম, তোমরা এখানে যে রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে, তার জন্য তোমাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটা অপশান দেখতে পাবে। ঠিক এই জায়গাতেই তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, পলিটেকনিকে তোমরা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার কোনটাতে তোমরা অ্যাডমিশন নেবে বা কোনটাতে তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে। তো যারা মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক তোমরা পড়ছো, এই 2025 সালে মাধ্যমিক দেবে ভাবছো বা উচ্চ মাধ্যমিক দেবে ভাবছো, তারা অবশ্যই জেক্সপো যেটা ফার্স্ট ইয়ার জেক্সপোতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, মাধ্যমিক পাস হতে হবে অথবা ক্লাস 10-এর ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমাদের কিন্তু পড়ে আসতে হবে। তো এখানে রিড মোড়ে যদি আমি ক্লিক করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 যে ক্লাস 10 মানে মাধ্যমিকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ তোমাদেরকে কিন্তু থাকতে হবে। তো এই বছর যারা মাধ্যমিক তোমরা পাস করবে তাদের জন্যও যদি ডেট থাকে অবশ্যই তারাও ফিল আপ করতে পারবে, অথবা যারা মাধ্যমিক পাস আগে করেছে তারা তো পারবেই। এবং যেটা পলিটেকনিকের সেকেন্ড ইয়ার হয়, যেটাকে ভোকলেট বলা হয়, এতদিন ভোকলেটের একটা এক্সাম দিতে হতো, তারপর কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়া যেত। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে পলিটেকনিকের সেকেন্ড ইয়ার, সেই সেকেন্ড ইয়ারে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো তার জন্য যে তোমাদের কোয়ালিফিকেশান সেটা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের এইচএস দিতে হবে 10+2, তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তোমাদেরকে থাকতে হবে। মানে সায়েন্স নিয়ে তোমাদেরকে কিন্তু এইচএস পাস করতে হবে, তবে তোমরা পলিটেকনিকের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। অথবা তোমরা টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট নিয়েও যদি করো তাও তোমরা কিন্তু সেই ভোকলেটে তোমরা কিন্তু যেতে পারবে। অথবা তোমরা কমপ্লিট 2 ইয়ার্স কোর্স ফ্রম আইটিআই, মানে তোমরা যদি আইটিআই পাস করে থাকো 2 বছরের কোনো ট্রেডে, মানে ফিটার, ইলেকট্রিশিয়ান এই ধরনের যে ট্রেডগুলো আছে সেগুলোতে তোমরা যদি পাস করে থাকো, তবেই কিন্তু তোমরা সেই ভোকলেটে যে সেকেন্ড ইয়ারের ফর্মটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। তো এবার বলবো তোমাদেরকে যে তোমরা কোয়ালিফিকেশানটা সম্বন্ধে জেনে নিয়েছো, তোমরা এই যে ওয়েবসাইটটা সেখানে ঢুকলেই তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে, এবং তার নিচে যে ব্রোশিউর দেওয়া আছে সেই ব্রোশিউরগুলোতে তোমরা ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে। তো এই ব্রোশিউর নিয়েও কিন্তু ভিডিও আসবে, কি ডিটেলস আছে, কি তোমাদেরকে কিভাবে কি করতে হবে, কবে লাস্ট ডেট আছে, কত ফিজ আছে, তোমাদের ফর্ম ফিল আপের ফিজ কত আছে, অ্যাপ্লিকেশান করতে গেলে কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, তো সমস্ত কিছু তথ্য, কি সাবজেক্ট আছে, কি ট্রেড আছে, এবং কোন জায়গায় কলেজ আছে বা তোমার ডিস্ট্রিক্টের কলেজকে তোমরা কিভাবে জানতে পারবে, তো সমস্ত কিছুর ভিডিও তোমাদের কিন্তু আসবে পলিটেকনিক এবং আইটিআইয়ের। অতএব চিন্তার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই এই চ্যানেলটাতে সঙ্গে থাকবে এবং রেগুলারলি ফলো রাখবে, তাতে করে তোমাদের কিন্তু সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপের ফুল ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করবে না, কারণ এখন ফর্ম ফিল আপের অনেকটাই ডেট আছে। তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ফর্ম ফিল আপের আমরা ভিডিও দেওয়া হবে এবং তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো চলো আমি তোমাদেরকে রেজিস্ট্রেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে রেজিস্ট্রেশন তোমাদেরকে কীভাবে করতে হবে। আগের ভিডিওতে আমি আইটিআই রেজিস্ট্রেশন দেখিয়ে দিয়েছিলাম বা পলিটেকনিক দেখিয়ে দিয়েছিলাম, বিশেষ করে আমি বলেছিলাম যে পলিটেকনিকের জন্য আলাদা ভিডিও আমি নিয়ে আসবো। তো নিউ ক্যান্ডিডেট যেটা আছে সেখানে তোমরা শুধুমাত্র ক্লিক করবে, এটা মোবাইল থেকেও
তোমরা করতে পারবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যখনই আমরা ক্লিক করব সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম রেজিস্ট্রেশনের একটা ফর্ম চলে আসবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই যে জিনিসগুলো, মোবাইল নাম্বার কিন্তু এবং এমন মোবাইল নাম্বার দেবে যেটা কিন্তু তোমার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটাই দেওয়ার চেষ্টা করবে, কারণ সেটাই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে পরবর্তী ক্ষেত্রে। জেন্ডার দেবে এবং ক্যাপচা কোডটা দিয়ে তোমরা যখনই রেজিস্টার অপশানে ক্লিক করবে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে আগের পেজে চলে যাবে। আগের পেজে গিয়ে অলরেডি রেজিস্টার অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে, যেখানে সাইন ইন অপশানটা আছে। তো এই সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেম এবং পাসওয়ার্ড, তোমরা কিন্তু এখানে অপশানটা দেখতে পাচ্ছ। এই জায়গায় তোমরা কি দেবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা এখনই রেজিস্টার করলে সেটা দেবে, এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে। এই যে দেখতে পাচ্ছ এই যে ফর্মেট DDMM এবং হচ্ছে জন্মসালটা, সেটা তোমরা দিয়ে পাসওয়ার্ডটা তোমরা দেবে, তবেই তোমার কিন্তু এই ক্যাপচা কোড দিলেই লগ ইন অপশানে লগ ইন করলে তোমার কিন্তু খুলে যাবে। তোমরা এই পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করতে পারো, পাসওয়ার্ড নিজের চেঞ্জ করে তোমরা অন্য নিজস্ব পাসওয়ার্ড তোমরা কিন্তু দিতে পারো। এটা তোমাদের ওয়েবসাইট থেকে পাসওয়ার্ডটা জেনারেট হবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এটা আশা করছি বুঝতে পেরেছো। এবারে ফর্ম ফিল আপ কীভাবে হবে তার ভিডিও তো আমি তোমাদেরকে বললাম দেওয়া হবে। তো কিছু আমি তোমাদেরকে ডিটেলস তোমাদেরকে দেব, যে যারা মাধ্যমিক এই বছর পরীক্ষা দেবে, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এখনই ফর্ম ফিল আপ করবে না। কারণ হচ্ছে তোমাদের যে পাস করার যে মাধ্যমিকের রেজাল্ট এবং হচ্ছে সার্টিফিকেট, সেটা আপলোড করতে হয়। তো সেটা তোমরা এখন পাবে না, যেহেতু তোমাদের এখনও এক্সাম হয়নি। তো এক্সামের পরেই তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং যারা পাস করেছো 2025-এর আগে, যারা পাস করেছো 2024, 23, 22 বা তার আগে সেশনগুলোতে, তো তারা কিন্তু মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং রেজাল্ট দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে পলিটেকনিকের, যেটা ফার্স্ট ইয়ার। এবং তোমাদের যদি এই যেটা বললাম, তোমাদের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে গেলে যে ডিটেলসগুলো লাগে, তোমাদের এইচএস সায়েন্স অথবা ITI থাকতে হবে, এবং হচ্ছে ভোকেশনাল যদি থাকে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারও অ্যাডমিশন নিতে পারো। তার জন্য তোমাদেরকে কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশনের পরে। যখন লগ ইন করবে বা সাইন ইন করবে, সাইন ইন করার পরে তোমাদেরকে কিন্তু তোমাদের সামনে অপশানগুলো খুলে চলে আসবে, যে তুমি ITI এ তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো। ITI এর আবার ভাগ আছে, সেখানে M গ্রুপে তুমি অ্যাপ্লাই করতে চাইছো না E গ্রুপে অ্যাপ্লাই করতে চাইছো, এবং তুমি পলিটেকনিকের ক্ষেত্রে তুমি কোনটা অ্যাপ্লাই করতে চাইছো, যেটা তোমাদের জেক্সপো যেটা আছে ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেটাতে অ্যাপ্লাই করতে চাইছো, না ভোকলেটে অ্যাপ্লাই করতে চাইছো ডাইরেক্ট, যেটা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়। তো সেখানে তোমরা সমস্ত কলামগুলো পাবে। তো প্রত্যেকটাই আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু চ্যানেলে ফলো রাখো এবং রেগুলারলি তোমরা ভিডিও অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।